খবর? তোমার কয়জন আসছো? চারজন স্যার। চারজন কম তো। এবার কি আসতেছে আজকে স্যার, আসতেছে আসবে স্যার, সবাই আসবে। ক্লাস আছে? স্যার আপনার পর আজকে ক্লাস মনে হয় নাই। না না, আমার আগে ছিল কিনা। ও না স্যার, হ্যাঁ, আজকে ক্লাস ছিল না। গতকাল তো যে হঠাৎ কারেন্ট চলে গেছে, জি স্যার। পরে তো আর কন্টিনিউ করা যায়নি। এখন তোমরা তো তারপর স্যার আমরা ঢুকছিলাম, পরে দেখলাম আপনি নাই, পরে আমরা চলে গেছি আর কি সব। হ্যাঁ, আমাকে ফোনও দিতে পারতে হয়তো। কালকে তো জিও আসে নাই, মানে কি শাকিল। শাকিল। হুম। হ্যাঁ স্যার, অসুবিধা ছিল মনে হয় শাকিল। স্যার আমাদের ক্যাম্পাস খোলার কি কোনো সম্ভাবনা আছে স্যার আগামী মাসে? এটা এখন মন্ত্রণালয়ের ডিসিশন, এটা শিক্ষা মন্ত্রণালয়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী। এই মুহূর্তে তো একটু কমের দিকে, তাই না? জি স্যার। আক্রান্তের সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যাও মোটামুটি কম। দেখা যায় আবার দু একদিন পর আবার বেড়ে যায়, কিন্তু শীতে সমস্যা আবার নতুন করে বাড়তে পারে, এরকম একটা কথা জি বলা স্যার। যায়। জি স্যার। এখন দেখা যাক কি হয়। 3 তারিখ পর্যন্ত দেওয়া আছে। হুম। স্যার এইভাবে ক্লাস করে স্যার ওইরকম মজা নাই স্যার। আর দেখা যায় নিয়মিত পড়া হয় না, তো এগুলো তো স্যার পরে অনেক আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। হুম। স্যার এই অনলাইনে ক্লাস স্যার তেমন মজা নাই। এগুলো কি করা, এটা তো মানে কি বলে যে নিরুপায়। অনেক দিন তো কোন ক্লাস, অনেক টাইম পার হয়ে যাচ্ছে না। জি। একটা বিকল্প বের করা হয়েছে, সারা পৃথিবীব্যাপী এভাবে চলছে। জি। অবশ্য ইউরোপ, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে দেখলাম স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে ইউরোপে। তো ইউরোপে তো এখন অনেকটা কমে আসতেছে। এখন অবস্থা হচ্ছে দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ায় হলো খারাপ স্যার মেইনলি। ইউরোপ আমেরিকাতে স্যার তাদের নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো স্যার, আর ম্যানেজমেন্ট অনেক ভালো, আমাদের তো ওগুলো হবে না স্যার। হ্যাঁ, আর তোমার এই মুহূর্তে তো ইউরোপে কম, মানে জি স্যার। তোমার সংক্রমণটা কমে গেছে ইউরোপে। এইখানে এখন হলো সাউথ এশিয়ায়, মেইনলি তোমার ইয়েতে ইন্ডিয়ায়, তাই না? ইন্ডিয়া এখন খুব খারাপ যাচ্ছে, আর আমরা ইন্ডিয়ার প্রতিবেশী দেশ। হ্যাঁ, জি। সুতরাং আমরা একটু রিস্কে আছি, তাই না? আমাদের জনসংখ্যাও কম না, নিতান্ত কম না, ছোট দেশ অনুপাতে অনেক। স্যার। উম, আচ্ছা, আমরা শুরু করি না, আমরা শুরু করি, কারণ টাইম টিম পার হয়ে যায়, সমস্যা হয়ে যায়। গতকাল আমরা শেষ করেছিলাম আহ, কোথায়, গতকাল কোথায় শেষ করছিলাম বলতে পারো? আছে এটা সাথে? স্যার দেখি স্যার। গতকাল আমার মনে হয় এখানে ইউজিং 2 and 3 in 1 we get, এইটুকু হয়েছিল। P of ti sigma equal to f of ti to
to the power delta I s of li to the power 1 minus delta I এতটুকু হয়। তার মানে আইতম ইন্ডিভিজুয়ালের জন্য প্রবাবিলিটির মান এটা হয়। হ্যাঁ, we have n independent pairs। এখন ওই আইতম মানে কি একটা পার্টিকুলার একটা মান, কিন্তু লাইকলিহুড ফাংশনের জন্য তো আমাদের n সংখ্যক মান লাগবে। তো ওই মানগুলোকে তো আমরা পেয়ারের মাধ্যমে প্রকাশ করতেছি। পেয়ারটা হচ্ছে কি টিআই ডেল্টা আই, তাই না? তাহলে একটা পার্টিকুলারের জন্য আমরা যেটা পেয়েছি সেটা n সংখ্যক প্রোডাক্ট হয়ে যাবে likelihood function যদি বের করতে চাই। The likelihood function for n observations can be written as L equal to এত। দেখো উপরে আমরা যেটা পেয়েছিলাম, হ্যাঁ, P of ti delta equal to যা পেয়েছিলাম সেটাকে আমরা প্রোডাক্ট করব কত সংখ্যকের জন্য, n সংখ্যকের জন্য। তাহলে প্রোডাক্ট সাইন দিয়ে আমরা পাই i equal to 1 to n দিয়ে আমরা এটা লিখলাম। আর পরের লাইনে কি করা হয়েছে, পরের লাইন তো একই দেখা যায়, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? ও হ্যাঁ, যে এখানে li ti হয়েছে, এর পরিবর্তে টিআই লেখা হয়েছে। হ্যাঁ, ওই যে কারণ বলে দেওয়া হয়েছে, যেহেতু টিআই ইকুয়াল টু এলআই ফর সেন্সরড অবজারভেশন। সেন্সরড অবজারভেশন হলে টিআই আর এলআই একই হবে। মানে কি, ওই যে এলআই পর্যন্ত চলে যাবে, এলআই পর্যন্ত যাবে, গেলেই তো সেন্সর হবে। তাহলে এলআই এর পরিবর্তে আমরা টিআই বসাতে পারি। তাহলে এটা আমরা পাইলাম টাইপ 1, হ্যাঁ, সেন্সর ডাটার ক্ষেত্রে লাইকলিহুড ফাংশনের ফর্মটা আমরা পেলাম। এটার সাহায্যে আমরা প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, let t1 t2 dash dash tn be n observations from f of t theta equal to theta e to the power minus t theta, এটা আছে মানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে। হ্যাঁ, construct likelihood function under t greater than equal to 0 type 1 censoring scheme। টাইপ 1 সেন্সরিং স্কিমে ক্ষেত্রে লাইকলিহুড ফাংশনটা কনস্ট্রাক্ট করতে হবে। দ্যাট ইজ এই যে আমরা এইমাত্র যে ফর্মুলাটা পেয়েছি সেই অনুযায়ী এল এর মান বের করতে হবে। অলসো ফাইন্ড এমএলই ফর থিটা, থিটার জন্য এমএলই বের করতে হবে। এমএলই মানে কি? এমএলই মানে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। হ্যাঁ, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর এমএলই। আচ্ছা, given f of t theta equal to এত দেওয়া আছে, s of theta আমরা ডাইরেক্ট বের করলাম। আগে আমরা কিন্তু f of ক্যাপিটাল F of t বের করে তারপরে s of t বের করছি। এখানে ডাইরেক্ট বের করা যায়, কারণ আমরা যে ফাংশনটা আছে মান বের করতে পারবো। তাহলে s of t বাই ডেফিনিশন t টু ইনফিনিটি f of t dt, তো সেখানে মানটা বসে আমরা এরকম পেয়ে গেলাম, s of t এর মান পেয়ে গেলাম। We assume that our observations are complete under type 1 censoring। আমরা মনে করলাম যে our observation হচ্ছে কমপ্লিট। তাহলে সুতরাং i equal to 1 to n delta i equal to মামা কোথায়? r হবে। কারণ আমরা কি বলেছি যে মানে যে কয়টা আমাদের কমপ্লিট অবজারভেশন সেটাই তো কাউন্টেবল, সেটাই তো কাউন্ট করবো, তাই না? তাহলে i equal to 1 to n ডেল্টা এর সাম যদি দেই, ডেল্টা i কোনটা কাউন্ট হবে? যেটা কাউন্টেবল, মানে যেটা সেন্সরড না, ইভেন্ট পেয়েছে, দ্যাট ইজ কমপ্লিট অবজারভেশন। তাহলে কমপ্লিট অবজারভেশনের সংখ্যা যদি r হয়, তাহলে ডেল্টা i এর উপর যদি সাম করি i equal to 1 to n, তাহলে এটা ইকুয়াল টু হবে r। কারণ 1 to n আছে, তো n এর ভিতর যেটা আসবে সেটার জন্য 1 হবে, আর যেটা আসবে না সেটার জন্য 0 হবে। এইভাবে কয়টা হবে? r সংখ্যক হবে। কারণ আমরা যে বললাম we assume that our observations are complete।
তাহলে I equal to 1 to n, delta equal to R. We know that the likelihood function under type 1 sensor data is এত, ওই যে একটু আগে যে ফর্মুলাটা পেয়েছি সেটা I equal to 1 to n theta e to the power, মানে that is ওই যে f of ti এর মান বসায় দিলাম, হ্যাঁ, আর s of ti এর মান বসায় দিলাম, দিয়ে এখানে জাস্ট সিম্পলিফিকেশন করেছি গুণ করে ইয়ে করে, হ্যাঁ, লাস্টলি আমরা l এর মান পেলাম, এবং এখানে আমরা log l নিলাম। log l নিলে কাজ করতে সুবিধা হয়, সেজন্য log l নিলাম। কারণ কি, ওই যে log l নিতে হবে কেন, আমাদের ওই যে mle বের করতে হবে সেই জন্য। তাছাড়া আমাদের কিন্তু লাইকলিহুড ফাংশন আমরা অলরেডি পেয়ে গেছি, l এর মান পেয়ে গেছি, সুতরাং একটা কাজ শেষ। পরের অংশ করার জন্য আমাদের log l নিলাম, সেখানে আমরা এরকম পেলাম। তারপরে ডেল log l কে ডেল থিটার সাপেক্ষে, কারণ থিটার mle আমাদের দরকার, সুতরাং থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে এটা ইকুয়াল টু 0 পুট করে আলটিমেটলি থিটা হ্যাট ইকুয়াল টু আমরা এটা পেলাম। হ্যাঁ, তোমরা এগুলো বের করতে পারো, জানবে পারবে। which is the required mle for theta। এই তাহলে আমরা মানে লাইকলিহুড টাইপ 1 সেন্সরিং স্কিমের আন্ডারে লাইকলিহুড ফাংশন কিভাবে হয় সেটা এই প্রবলেমের ক্ষেত্রে দেখলাম, এবং এখানে যে প্যারামিটার থিটা আছে তার mle বের করলাম। এরপরে লাইকলিহুড ফাংশন কনস্ট্রাকশন আন্ডার টাইপ 2 সেন্সরিং। টাইপ 2 সেন্সরিং এর ক্ষেত্রে, হ্যাঁ, তোমার কি likelihood function. For type 2 censoring, the number of observations are decided before the data are collected. কয়টা অবজারভেশন নেওয়া হবে, অর্থাৎ ওই যে কমপ্লিট কয়টা সেটা আগেই ডিসিশন নেওয়া হয়। হ্যাঁ, ফর্মালি the data consist of the r smallest lifetimes, t1 less than equal to t2 এভাবে আছে tr পর্যন্ত, out of a random sample of n lifetimes। হ্যাঁ, কারণ যে আমরা জানি যে টাইপ 2 এর বৈশিষ্ট্য কি, যে স্মলেস্ট r সংখ্যক, হ্যাঁ, r সংখ্যক মানে আইটেম যখন কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ, মানে ইভেন্ট পাবে, কমপ্লিট হবে, কমপ্লিট ডাটা দিবে, হ্যাঁ, তখন আমরা স্টপ করে দেব। এবং সেগুলো কি, আর টিআর হচ্ছে সবচেয়ে বড়, আর ওই যে প্রথমটা ছোট, ওইভাবে একটা আমাদের অর্ডার করতে হয়, আউট অফ এ র্যান্ডম স্যাম্পল অফ এন লাইফ টাইম সেট। হ্যাঁ, from some distribution, let us assume that t1 t2 dash dash tn be iid। iid মানে কি জানো তো? iid কি ইন্ডিপেন্ডেন্টলি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, এখানে আসলে তিনটে ফোঁটা পড়বে, বুঝছো? আই এর পরে একটা ডট হবে, তারপরে আই এর পরে ডট হবে, ডি এর পরে ডট হবে। এটা দেওয়া হয় না, মানে স্লিপ অফ পেন হয়ে গেছে, এটা তোমরা দিয়ে নিতে পারো, দিয়ে নেওয়া উচিত আর কি, কারণ জানালে এটা মানে ঠিক সঠিক হবে কিনা। আচ্ছা, observations and have a continuous distribution with pdf f of t। হ্যাঁ, এগুলোর মনে করলাম কন্টিনিউয়াস পিডিএফ আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এবং উইথ পিডিএফ f of t and survival function s of t। তাহলে এখানে ওই যে আর কমপ্লিট অবজারভেশনস কে আমরা এইভাবে এতটুকু ভাগ করলাম, আর n মাইনাস আর সেন্সর্ড অবজারভেশনস কে আমরা পরের অংশটুকু বললাম। From the general results on order statistics, the joint PDF of ATO is, from the general results on order statistics, the joint PDF of ATO is ATO। কিরকম, এখানে ওই যে আমাদের মানে মাল্টিনোমিয়ালের যে আছে ফর্মুলা আছে, সেভাবে এটা প্রথম অংশটুকু আসছে, মানে ফ্যাক্টোরিয়াল n
মানে n সংখ্যক আছে, তার ভিতর থেকে এই যে f of t1, f of t2, f of t আর এগুলো একটা করে আছে এরকম ধরে 1 ফ্যাক্টোরিয়াল 1, তারপরে আবার ফ্যাক্টোরিয়াল 1, তারপরে এইভাবে r সংখ্যক, তাই না? আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে n মাইনাস r সংখ্যক, মানে ওই যে যেগুলো সেন্সর হয়ে যাবে, কারণ r সংখ্যক কমপ্লিট অবজারভেশন আসার পরে আমরা স্টপ করে দেই, তাই না? টাইপ 2 সেন্সরিং ডাটার ক্ষেত্রে। তাহলে ওইখানে প্রথম অংশটা এরকম আসলো, তারপরে f of t1, f of t2, এইভাবে f of tr, আর probability of t greater than tr, মানে ওই যে পরের অংশটুকু টু দি পাওয়ার n মাইনাস r। এটা ওই যে মাল্টিনোমিয়ালের ফর্মুলা অনুযায়ী এটা আসতেছে না, এবং এটা হচ্ছে তোমার অর্ডার স্ট্যাটিস্টিক্স এর সূত্র ধরে এটা পাওয়া গেছে। হেন্স দ্য লাইকলিহুড ফাংশন ফর t1 t2 dash tr is এত। ওই যে জাস্ট উপরে জিনিসটাকে সিম্পলিফিকেশন করা হয়েছে, ফ্যাক্টরিয়াল লাইন উপরে লেখা হলো আর নিচে n মাইনাস r ফ্যাক্টরিয়াল লেখা হলো, i equal to 1 to r f of ti সাধারণভাবে বসানো হলো, মানে i equal to 1 to r সংখ্যক আছে। আর পরের যে অংশটা আছে probability of t greater than tr, এটা মানে হচ্ছে কি, এটা মানে কত? probability of হ্যাঁ s of tr, s of tr, মানে পরে যেটা থাকে সেটা হয়, মানে s of সেটা, যেমন এখানে t greater than tr, সুতরাং s of tr এইভাবে। তাহলে টু দি পাওয়ার n মাইনাস r, এই তাহলে আমরা টাইপ 2 সেন্সরিং স্কিমের ক্ষেত্রে, ডাটার ক্ষেত্রে আমরা লাইকলিহুড ফাংশন কনস্ট্রাকশনটা দেখে নিলাম, এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম। এরপরে লাইকলিহুড কনস্ট্রাকশন আন্ডার প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং। হ্যাঁ, প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং কি জিনিস কেউ বলতে পারবে? বলতে পারবে? অত মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলতে হবে না, সাধারণভাবে যা বুঝো তুমি সেটা করো, সেটা বলো। প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং কি জিনিস? এটা কিন্তু আমরা স্যার r1 সংখ্যক, হ্যাঁ প্রথমে r1 সংখ্যক যদি হয়ে যায় তাহলে ওটা এই করে পরে n1 সংখ্যক বাদ দিয়ে পরবর্তীতে স্টেপ মানে স্টেপ বাই স্টেপ করা হয় স্যার। হ্যাঁ রাইট, আমরা বলেছিলাম, এটা পড়েছিলাম, প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং মানে হচ্ছে টাইপ 2 সেন্সরিং যে আমরা একটু আগে দেখলাম যে এখানে r সংখ্যক, হ্যাঁ, স্মলেস্ট কমপ্লিট ডাটা হইলে আমরা স্টপ করে দিই। এখানে প্রোগ্রেসিভ টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়, r1 সংখ্যক নিলাম প্রথমে, তারপরে আবার কিছু অবজারভেশন আমরা সরায় ফেলবো, কিছু কি বলে এটাকে আইটেম, কিছু আইটেম কমায় ফেলবো, যেমন n1 সংখ্যক কমাইলাম, কমায় আবার r2 সংখ্যক নিব, আবার কিছু কমায় ফেলবো, কমায় আবার r3 সংখ্যক নিব, এইভাবে মানে প্রোগ্রেসিভ। অর্থাৎ টাইপ 2 কেই আমরা কন্টিনিউ করব, হ্যাঁ, তার আগে মানে কন্টিনিউ করার আগে আবার একটু কাজ করব, কিছু কমায় ফেলবো, এই তো প্রোগ্রেসিভ। তাহলে ওই টাইপ 2 এর সাথে একটা মিল থাকবে। Let us suppose that the censoring has just 2 stages, দুইটা স্টেজ আছে, মানে প্রোগ্রেসিভ কে আমরা বিবেচনা করলাম যে এখানে অত সংখ্যক না, সির্ফ দুইবার করব, স্টেজ 1 স্টেজ 2। আচ্ছা, 2 স্টেজেস at the time of the, এই যে এখানে দেখো এখানে ব্র্যাকেটে রিমেইনিং আছে, এই রিমেইনিং শব্দটা মানে অতিরিক্ত আর কি হয়ে গেছে, এটা ব্র্যাকেটও আমি ক্লোজ করেছি, এটা দরকার নাই আর কি। হ্যাঁ, সেন্টেন্সটা এটা ছাড়াই এটা মানে অতিরিক্ত মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ, লেখার সময় হয়তো এই করা হয়ে গেছে। at the time of the r1 failure, এই যে r1 failure এর আগে যে রিমেইনিং আছে ব্র্যাকেট ক্লোজ, এটা কেটে ফেলতে পারো, এটা লাগবে না এই শব্দটা। তারপরে n1 of the remaining n minus r1 unfailed items are randomly selected and removed।
হ্যাঁ, ওই যে মানে R1 যখন আমি কমপ্লিট পাইলাম, অবজারভেশন পাইলাম, কমপ্লিট পাইলাম, তখন আবার কি করব, N1 যে কটা থাকবে তার থেকে N1 বাদ দিব, বাদ দিয়ে আবার আমরা R2 নিলাম। The experiment then terminates when further R2 items have failed. Failed মানে এখানে কি, ওই যে ইভেন্ট পেয়ে যায় যেটা, হ্যাঁ, ফেল মানে সাকসেস একরকম বলতে পারো, হ্যাঁ, মানে যে ইভেন্টটা পাইলো, হ্যাঁ, আর ইভেন্ট না পাইলে তো সেন্সরড হবে, ওই ইভেন্ট পাইলে তাকে ফেল বলা হচ্ছে। At this point there will be n minus r1 minus n1 minus r2 items still unfailed in the experiment. জানো এগুলো আমরা বলেছি। The observations in this case are r1 failure items এত in the first stage of the experiment and R2 failure items in the second stage of the experiment, which will be denoted by eto. আচ্ছা, এখন এখানে ওই যে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রাম আমরা আগেও বুঝেছি, অর্থাৎ এখানে উপরে যে কথাটা বললাম সেটাই, মানে স্টার্টিং n items on test, হ্যাঁ, এতে শুরু করে ওই R1 পর্যন্ত আসলাম, R1 আসলে n minus r1 সংখ্যক আনফিল্ড আইটেম আছে, হ্যাঁ, সেখান থেকে র্যান্ডমলি n1 সংখ্যক সরাই ফেলবো, তারপরে আবার r2 সংখ্যক কমপ্লিট ডাটা খুঁজবো আমরা, মানে করার পরে যখন আমাদের r2 তমটা আইসা যাবে তখন টার্মিনেট করে ফেলবো, হ্যাঁ, এক্সপেরিমেন্ট টার্মিনেট। প্রগ্রেসিভ টাইপ টু সেন্সরিং কে এইভাবে বোঝানো হয়েছে এখানে। এরপরে we assume that the lifetimes are IID, ওই যে আগে যেটা বললাম, with PDF eto and survival function as of t. The likelihood function for this type of data can be written as, এখানে likelihood function কে আমরা এইভাবে লিখতে পারি, g of eto মানে প্রথম অংশটুকু, তারপরে আবার দ্বিতীয় অংশটুকু, g of t1 t2 tr, আবার t1 স্টার t2 স্টার, এটা হচ্ছে কি সেকেন্ড স্টেজের জন্য এগুলো। আচ্ছা, ইকুয়াল টু আমরা লিখতে পারি g1 of eto, প্রথমটাকে এভাবে লিখলাম আর দ্বিতীয়টাকে লিখলাম g2 of eto given eto, তাই না? কারণ হচ্ছে এটাকে এভাবে লেখা যাবে কিভাবে, কারণ প্রথম অংশটুকু ইন্ডিপেন্ডেন্টলি করতেছি, আর দ্বিতীয় যখন আমরা করব তখন প্রথমটুকু হইছে এই কন্ডিশনে আমরা দ্বিতীয়টা করি, মানে R1 অবজারভেশন আমরা পেয়েছি, হ্যাঁ, R1 তম কমপ্লিট অবজারভেশন পেয়েছি, হ্যাঁ, এই শর্তাধীনে আমরা R2 সংখ্যক খুঁজতে থাকি, তাহলে গিভেন দিয়ে আমরা ওইগুলো লিখতে পারি t1 t2 dash 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 tr1, এটাকে বললাম 1। The likelihood function for t1 t2 dash dash tr can be written as, likelihood function কে এইভাবে লেখা যায় f of t1 t2 dash dash tr1, মানে প্রথম অংশের জন্য, প্রথম অংশের জন্য এইটা কি হবে, এটা হবে ওই যে টাইপ 2 এর মতো হয়ে যাবে। প্রথম অংশ যখন আমরা দেখতেছিলাম তখন মনে করো দ্বিতীয় অংশের কথা তো পরে, তাহলে প্রথম অংশটা আমরা যেভাবে পেয়েছি তার কাজটা কিন্তু হুবহু টাইপ 2 সেন্সরিং এর মতো, মানে আমরা আর সংখ্যক, আর সংখ্যক কমপ্লিট অবজারভেশন, কমপ্লিট অবজারভেশন পাইলে আমরা প্রক্রিয়া শেষ করে দেই। তাহলে ওখানে লাইকলিহুড ফাংশনের স্ট্রাকচার যেরকম এখানে R1 এর জন্য, ঠিক ওরকম হবে। তাহলে ওখানে দেখো ওটার মতো করে লেখা হয়েছে ফ্যাক্টোরিয়াল n উপরে আর নিচে n minus r1 ফ্যাক্টোরিয়াল equal to 1 to r1 f of t I s of t r1 n minus r1, that is ওই যে টাইপ 2 এর ক্ষেত্রে আমরা যে লাইকলিহুড ফাংশনটা পেয়েছি ঠিক ওই ফর্মুলা। আচ্ছা, in order to be considered for the second stage of follow up, an
individual must survive up to time tr1. একটা ইন্ডিভিজুয়ালকে টিকে থাকতে হবে r1 সংখ্যক tr1 টাইম পর্যন্ত টিকে থাকতে হবে, বুঝতে পারছো? মানে সেকেন্ড স্টেজে যদি তার আসতে হয় তাহলে তো ওই যে r1 সংখ্যক যে আমরা পেয়েছি ওই সময়ের ভিতর সেন্সর হইতে পারবে না, আবার কমপ্লিটও হয়ে যেতে পারবে না, তাকে ওই সময় টিকে থাকতে হবে, তবেই না সেকেন্ড স্টেজে এসে আমরা বিবেচনা করব। An individual must survive up to time tr1. So given t1, t2, tr, the lifetimes of the items left in the experiment have a left truncated distribution with PDF and survival function. তাহলে যেহেতু এগুলো গিভেন, ওই যে t1, t2, tr এগুলো হবে, তারপরে না দ্বিতীয় স্টেজে যাবে, তাহলে the lifetimes of the items left in the experiment have a left truncated distribution. left truncated distribution অনুসরণ করবে with PDF and survival function। কিরকম? f1t মানে যে কোনো একটা মান, হ্যাঁ, t একটা মান, সেটাকে f1t বললাম, সেটা ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন অনুসরণ করে তার মানটা হবে কি f of t by f of t r1, হ্যাঁ সরি s of t r1, s of t r1 দ্বারা ভাগ করা হবে, মানে একটা কন্ডিশন ইম্পোজ করা হলো। মানে যে ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশনে এরকমই করা হয়। ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন তোমরা পড়েছো? ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন স্যার এর আগের লেকচারে ছিল স্যার। না না, সেটা তো আমরা বলেছিলাম ট্রাঙ্কেশন, সেন্সরিং এবং ট্রাঙ্কেশন দুইটা জিনিস বলেছিলাম, কিন্তু ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন আছে আছে না? তোমরা ডিস্ট্রিবিউশন কোন কোন ইয়ে পড়েছো, মানে কোন সেমিস্টারে পড়েছো? কোন সেমিস্টারে ডিস্ট্রিবিউশন পড়ছো? সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার মনে হয় স্যার, সেকেন্ড সেমিস্টার। তো সেখানে অনেকগুলো ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই পড়ছো, বাইনোমিয়াল, পয়সো, তারপর হাইপারজ্যামিট্রি। ট্রাঙ্কেটেডটা পড়ি নাই স্যার। হ্যাঁ, ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন পড়ি নাই, কিন্তু আছে। এটা কি লক্ষ্য করেছো? সিলেবাসে কিন্তু ট্রাঙ্কেটেড ডিস্ট্রিবিউশন একটা জিনিস আছে, এটা জানো তো? যাই হোক, ট্রাঙ্কেটেড একটা ডিস্ট্রিবিউশন আছে, হয়তো কোন কারণে পড়ানো হয় নাই। হ্যাঁ, তাহলে ওইটার ভিতর কি হয়, মানে যে ডিস্ট্রিবিউশনটা আছে, একটা ডিস্ট্রিবিউশনকে যদি আমরা কিছু কন্ডিশন ইম্পোজ করে যদি চেঞ্জ করে ফেলাই ওটা, তখন সেটাকে বলে ট্রাঙ্কেটেড। তাহলে এখানে আমাদের যেহেতু একটা কন্ডিশন দেওয়া আছে যে প্রথম স্টেজের মানগুলি হতে হবে, মানে কমপ্লিট হওয়ার পরে, মানে আরতম যখন কমপ্লিট আইটেম পাবো, তারপরে আমরা দ্বিতীয় স্টেজ শুরু করব, ওই যে n1 আবার নিয়ে নিব, নিয়ে তারপর দ্বিতীয় স্টেজ। তাহলে এই যে এগুলো কন্ডিশন একটা আইসা গেল, সেই জন্য এটা ট্রাঙ্কেটেড হবে, এবং সেখানে আমরা f1t মানে একটা ভ্যালুকে আমরা এইভাবে চিহ্নিত করব f of t by s of t r1, ওই যে r1 আসছে তারপরে এটা, সেই জন্য। আচ্ছা, t greater than equal to tr1, তারপরে s1t s of t by এত। এই প্রথমটা হচ্ছে পিডিএফ, দ্বিতীয়টা হচ্ছে সার্ভাইভাল ফাংশন। এখানে দেখো, এখানে সার্ভাইভাল ফাংশনটা একটু মানে একটু ভিন্ন ভাবে আসছে, s1t দ্বারা চিহ্নিত করা হলো, হ্যাঁ, এই দ্বিতীয় অংশের জন্য, দ্বিতীয় স্টেজের জন্য, এবং সেটাও কি s of t কে ভাগ করতে হবে s of t r1 দ্বারা, হ্যাঁ, এই t greater than equal to tr1 respectively। আচ্ছা, as of t1 star, t2 star, tr2 star are the r2 smallest observations in a random sample of size eto from these truncated distributions. Hence we write g2 of this, g2 of this এখানে আছে, এখানে দেখো এইটাকেও আমরা ওই যে মানে কি বলে এটাকে
টাইপ 2 সেন্সরিং ডাটার ক্ষেত্রে যেভাবে লাইভলিহুড ফাংশন পেয়েছিলাম ঠিক সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করতে পারবো। কেন? এখানে ট্রাঙ্কেটেড করে নিছি তো, মূল সূত্র ওরকমই হবে যে কিছু সংখ্যক হলো কমপ্লিট হবে আর বাকিটুকু R2 সংখ্যক কমপ্লিট হবে আর বাকিটুকু সেন্সর হবে। এই ফর্মুলাটা ওই রকমই হবে, কিন্তু ওই যে F1 F2 এগুলো আছে, F1T F2T এগুলো আছে না, এগুলা হচ্ছে F1 তো না, F1 মানে F of T1 F of T2 এই যে এগুলো মানে পিডিএফ গুলো এখানে আমরা চিহ্নিত করছি, একটা করে 1 বসাচ্ছি F1, তারপরে আবার F1 T1 সবার সাথে সাফিক্সে F1 বসাচ্ছি, বসায় আমরা বুঝাচ্ছি এগুলো ট্রাঙ্কেটেড। তাহলে দেখো এখানে আমাদের n-r1 n1 ফ্যাক্টোরিয়াল মানে যে কয়টা আছে, আগেরটাই ছিল n ফ্যাক্টোরিয়াল n, প্রথম অংশের জন্য ফ্যাক্টোরিয়াল n ছিল, আর দ্বিতীয় অংশে n-r1 n1 ফ্যাক্টোরিয়াল মানে ওই যে r1 হচ্ছে কমপ্লিট হিসেবে এসে গেছে, আর n1 হচ্ছে তুলে নিছি, তুলে নেওয়ার পরে ওই মানে n এর পরিবর্তে এখন এই সংখ্যক আছে। হ্যাঁ, আর নিচে আমাদের ছিল n-r1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আর এইখানে কি হবে, উপরের অংশটুকু -r2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এইখানে আমাদের F1 T1 স্টার এবার বসালাম, তারপরে এইখানে এখন ওই যে F1 T1 স্টার এটার মান এখানে বসাইছি। হ্যাঁ, মান বসালাম, মান বসে এখন জাস্ট সিম্পলিফিকেশন, আর তো কিছু না। এখানে ওই যে এগুলোকে গুণ আকারে লিখলাম, আর এই যে নিচের প্রত্যেকেরকে ভাগ করা হয়েছে S of T R1 দ্বারা ভাগ করা হয়েছে প্রত্যেককে। দেখো ওই যে অ্যাপ গুলোকে, পিডিএফ এর যে এগুলো আছে স্মল অ্যাপ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর প্রত্যেককে কিন্তু S of T R1 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে কয়টা আছে? S of T R1 আছে R2 সংখ্যক, কারণ আমরা R2 সংখ্যক নিচ্ছি, আর এগুলো তো লিখলাম এরকম। আর এইখানে যেটা আছে S of T R2 স্টার বাই S of T R1, এখানে আমরা দুইটা পার্ট করে ফেললাম, 1 বাই S of T R1 টু দি পাওয়ার এত, আর উপরেরটাকে আলাদা লিখলাম। আবার এখানে পরের লাইনে কি করা হলো, এটা আছে, এটা হচ্ছে কি S of T R1 R2 যে আছে সেই, সরি হ্যাঁ, পাওয়ার R2, এইটা আরেকটা এরকম টার্ম আছে, এই দুইটাকে একত্রে লেখা হলো, এগুলো এরকম আছে। হ্যাঁ, তারপরে সাবস্টিটিউটিং 2 and 3 in 1 we get, এখানে ওই যে 1 ওখানে যদি মানটা বসাই তাহলে আমরা এরকম পাবো, মানে ওই যে প্রথম অংশের মান আর দ্বিতীয় অংশের মান, তারপরে জাস্ট এখানে সিম্পলিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, সিম্পলিফিকেশন করে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম which is the likelihood function of progressive type 2 censoring of type 2। তাহলে তোমরা এটা নেক্সট ক্লাসে আমরা লাইকলিহুড কনস্ট্রাকশন ফর র্যান্ডম সেন্সরিং পড়ব। হ্যাঁ, আমাদের সময় শেষ মনে হয়, আজকে এই পর্যন্তই। ওকে, তোমরা একটু দেখবে জিনিসগুলো, যদি না দেখো তাহলে ঠিক বুঝতে পারবে না, কঠিন মনে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।